মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এম স্কয়াৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি ক্লাছ 10 ৰ হলে 2.3 ৰ বহুপদৰ কোৱেশ্চন নম্বৰ 6 ৰ অংক এটা সমাধান কৰিম। ইয়াতে তিনিটা অংক আছে। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগত শ্বেয়াৰ কৰি দিবা। যদি ইয়াৰ আগৰ ভিডিওটো চোৱা নাই মই ইয়াতে সোঁফালে ওপৰত আই বাটন লিংক দি দিম, তাৰে পৰা তোমালোকে চাই ল'ব পাৰিবা। আৰু মোৰ চেনেলত সোমাই যায় তাতে প্লেলিষ্ট ক্ৰিয়েট কৰা আছে, তাৰে পৰা তোমালোকে চেপ্টাৰ ৱাইজ সিৰিয়ালি ধুনীয়াকৈ ভিডিওবোৰ চাব পাৰিবা। এটা চোৱা কোৱেশ্চন নম্বৰ 6 ত কি কৈছে। Question number 6 ত কৈছে এটো এটা বহুপদ দি আছে। এটো question number 6 ৰ 1 এনেকে তিনিটা আছে। এটো এটা বহুপদ দি আছে, তাৰে এটা শূন্য 1 দি আছে, বাকি শূন্য নিৰ্ণয় কৰা। সো ফাৰ্স্ট আমাৰ জানিব লাগিব বাকি কেইটা শূন্য থাকিব। যেহেতু ইয়াতে চোৱা বহুপদৰ সৰ্বোচ্চ ঘাত কিমান, এতে আছে 3, সেই কাৰণে ইয়াৰ শূন্যৰ সংখ্যা কেইটা হ'ব, 3টা হ'ব। সো এটা শূন্য দি আছে কিমান 1, এটা 1 দি আছে। আমাৰ কি কৰিব লাগিব, বাকি তেনেহলে আৰু কেইটা থাকিল, দুটা থাকিল, বাকি শূন্য দুটো উলিয়াব লাগিব। এতে চোৱা বাকি শূন্য দুটো উলিয়াৰ কাৰণে ফাৰ্স্ট কি কৰিব লাগিব, যে আমাক দিয়া আছে কি এটো বহুপদৰ এটা শূন্য 1। সো আমি এনেকৈ লিখি লব পাৰো এটো ফাৰ্স্ট লাইন। সো এনেকৈ লিখি লও আমি given 3x³ minus x² minus 3x plus 1 বহুপদটোৰ এটা শূন্য কি দি আছে 1 দি আছে। তেনেহলে এইটো উৎপাদকৰ এটা শূন্য যদি 1 হয় তেনেহলে চাবা এবাৰ আগতে পাইছে এবাৰ কনসেপ্ট। তেনেহলে এটো কি আছে শূন্য এটা কি +1, তেনেহলে x - 1 কি হ'ব, প্ৰদত্ত বহুপদটোৰ এটা উৎপাদক। এবাৰ কনসেপ্ট আমি আগতে পাইছো যে এটো যদি শূন্য হয়, যদি প্লাস থাকে তেনেহলে মাইনাস লব লাগে, এতে মাইনাস থাকিলে এতে প্লাস লব লাগে। সো এটো কি পদটো বহুপদৰ এটা উৎপাদক হয়। এতে মন কৰাচোন আকৌ পাইছিলো যদি এইটো যদি এটা পদত্ব বহুপদ উৎপাদক হয় তেনেহলে এই x - 1 এ দিয়ে যদি আমি এটো হৰণ কৰো তেনেহলে কি আহিব, লাষ্টত যায় ভাগে কি হ'ব লাগিব, শূন্য হ'বই লাগিব। যেহেতু এইটো বহুপদটো ওর এটো এটা কি উৎপাদক। সো উৎপাদকে দি এটো হৰণ কৰিলে আমি কি পাম, শেষত যায় ভাগে শূন্য পাম। দ্যাট মিন্স মিলি যাব। মিলাৰ পিছত যেটো তোমাৰ কি থাকিব, ভাগফল যেটো থাকিব তাৰে আমি যদি কি কৰো উৎপাদক বিশ্লেষণ কৰি দিও তেনেহলে আমি কি পাম, বাকি দুটা শূন্য পাই যাম। সো আমি এতে কি কৰিম, এইটো দি ইয়াক কি কৰিম, আমি হৰণ কৰিম। বুজি পাইছা? সো এইটো দি আমি ইয়াক হৰণ কৰিম। সো আমি কি কৰিম, x - 1 এ দি এইটো হৰণ কৰিম। সো তাৰ কাৰণে ফাৰ্স্ট কি কৰিম, এনেকে আজ দিলম হয়না, ভিতৰত কি লিখিম 3x³ minus x² minus 3x plus 1 এটো হল ভাজ্য। হৰণ কৰিম কি দি x - 1 এ দি। ওকে, সো এইখিনি আমি এতিয়া হৰণ কৰি লও। এটা চাবা হৰণ কৰাৰ নিয়মটো আগতে বহুত শিকিছা। সো কি হ'ব, আমাৰ এটো যেটো প্ৰথম পদ আছে এই প্ৰথম পদটোক আমি কি কৰিম, ax এ দি কি কৰিম, হৰণ কৰিম। হৰণ কৰি যেটো পাম হেটো ইয়াতে বহাই দিম আৰু হেটো দি এই দুটাক পূৰণ কৰিম। সো আমি নিজৰ সুবিধাৰ কাৰণে এনেকে সাইডত আমি কি কৰি লব পাৰো। সো 3x³ আছে ইয়াতে হয়না, 3x³ আছে, ইয়াৰ প্ৰথম পদটো হল x। সো 3x³ x এ দি হৰণ কৰিলে ইয়াৰ পৰা x কাটা যাব, এটা থাকিব দুটা। সো থাকিব কি 3x²। এতে এই 3x² আমি কি কৰিম, ইয়াতে বহাব লাগিব। ইয়াতে বহাই এইটো দি এই দুটাক পূৰণ কৰিম। বুজি পাইছা? সো আমি কি কৰিম, ইয়াতে বহাই দিম। সো এই 3x² টো ইয়াতে বহাই দিলে। এতিয়া এই 3x² দি এই দুটা কি কৰিব লাগিব, পূৰণ কৰি ইয়াতে বহাম আমি। আৰু সদৃক পদৰ তলতহে সদৃক পদবোৰ বহাব লাগিব। সো 3x² দি x পূৰণ কৰা কি হ'ব 3x³ তাৰ পিছত কি আছে minus 3x²। ওকে, সো এতিয়া তলৰ কেটা চেঞ্জ কি হৈ যায়, ৰিভার্স হৈ যায়। প্লাস থাকিলে মাইনাস, মাইনাস থাকিলে প্লাস। এটো আছে প্লাস, সো দিস ইজ মাইনাস, এটো মাইনাস, দিস ইজ প্লাস। সো এইটো আর এটো কি যাব, কাটা যাব। এটা সোয়া
প্লাছ 3x স্কুৱেৰ মাইনাছ x স্কুৱেৰ দ্যাট মিন্স 2x স্কুৱেৰ তাৰপিছত মাইনাছ 3x তাৰপিছত প্লাছ 1 এতিয়া এইটোৰ প্ৰথম পদ কি 2x স্কুৱেৰ x দি হৰণ কৰা এতিয়া x স্কুৱেৰ আছে x আছে কাটি দিলে কি থাকিব 2x সো কি প্লাস 2x সো 2x এ দিয়ে এবাৰ x - 1 হৰণ কৰিব লাগিব সো 2x * x মানে 2x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2x * 1 মানে 2x সো এটা তলৰ চিনকেটা কি যাব চেঞ্জ হৈ যাব প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সো এটো কাটা যাব এটা প্লাস এটা মাইনাস সো মাইনাস 3x প্লাস 2x দ্যাট মিন্স মাইনাস x প্লাস 1 এতিয়াৰ প্ৰথম পদটো কি মাইনাস x এর প্রথম পদটো কি x x কাটা গেল 1 অন থাকিল মাইনাস 1 দ্যাট মিন্স এই মাইনাস 1 কি কৰিব লাগিব আমি ইয়াতে বহাব লাগিব সো বহাই দিলো সো মাইনাস 1 * x মানে মাইনাস x বা মাইনাস মাইনাস প্লাস 1 তলৰ কেটাৰ চিন কি হ'ব ৰিভার্স হ'ব প্লাস টু মাইনাস মাইনাস টু প্লাস এটা মাইনাস এটা প্লাস কাটা যাব এটা প্লাস এটা মাইনাস কাটা যায় কি থাকিব 0 থাকিব সো আমরা কৈছিলো তেতিয়াও যে কি এই উৎপাদকৰি যে দিতে তুমি কি কৰিবা এটো হৰণ কৰিবা তেতে কি হ'ব হৰণফল কি হৈ যাব হৰণফলটো সরি ভাগেকটো কি হ'ব 0 হৈ যাব হয়না সো ভাগেক আমাৰ কি হ'ব 0 হৈছে এতিয়া আমি কি কৰিম এই যেটো পালো এই বস্তুটো যে পালো এইখিনি বস্তু আমি কি কৰিম এতিয়া উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগিব সো আমি কি লিখিম এতিয়া সো therefore মই এটা লাইন এবাৰ এটা লাইন বেছি কৰি দিও নেক্সটৰ পৰা এটা লাইন কম কৰিম এই লাইনটো যেতে বৰ্তমান লিখি আছো এটো লিখিলে হ'ব নি লিখিলে হ'ব 3x³ - x² তাৰ মানে এটো -3x + 1 এটো হল ভাজ্য ভাজ্য সমান সমান ভাজক দ্যাট মিন্স x - 1 পূৰণ এটো হল ভাগফল 3x² + 2x - 1 যোগ ভাগে হয় না এটো আমি পাইছো এটো মই বক্সৰ ভিতৰত লিখি দিছো এই লাইনটো লিখিলে হ'ব নি লিখিলে হ'ব তোমালোকৰ ফাৰ্স্ট যেটো এটো কোৱেশ্চন যেটো মই লিখি দিলো এটো সো এটো সমান সমান এটো পূৰণ এটো এতিয়া এটোতে এটা উৎপাদক হিচাপে পাইছো এতিয়া কি কৰিব লাগিব আমাৰ তেনেহলে এইখিনি যে পালো এটো হল এইখিনি হল আমাৰ ভাগফল এই ভাগফলৰ যেতে আমি উৎপাদক বিশ্লেষণ কৰি দিম মধ্যপদ বিভাজন কৰি তেতে আমি বাকি দুটা পাই যাম সো এইখিনি তোমালোকে লিখিলেও ভুল নহয় লিখিব পাৰা নহলে এইখিনি নি লিখিলেও নেক্সট লাইনৰ পৰা লিখিব পাৰা অসুবিধা নাই সো আমি কি কৰিম ইয়াতে আমি কি কৰিম এতিয়া এটোৰ মধ্যপদ বিভাজন কৰিম সো এনেকে লিখিম therefore এটো যে আছে 3x² + 2x - 1 ইয়াৰ কি কৰিম আমি মধ্যপদ বিভাজন কৰি উৎপাদক বিশ্লেষণ কৰিম সো আমাৰ নিয়মটো কি আছিল নিয়মটো আছিল এনেকুৱা যে ইয়াৰে তোমাৰ কি x² হওক কিমান 3 আৰু যেটো ধ্ৰুবক পদ আছে ধ্ৰুবক পদটো কি আমাৰ 1 হয় না নাই ধ্ৰুবক পদটো 1 আছে সো 3 * 1 = 3 এটা 3 ক আমি এনেকে ভাঙিম যে কি হ'ব এই 2 হ'ব লাগিব দ্যাট মিন্স 3 - 1 = 2 সো আমি কি কৰো this is 3x² 3 - 1 x - 1 এতিয়া আমি কি কৰিম এইখিনি ভাঙি দিম এইখিনি সো 3x² + 3 * x মানে 3x -1 * x মানে -x -1 এটা সোয়া 3x - x মানে +2x মিলি গেছে এতিয়া আমি কি কৰিম কমন লম এটোৰ পৰা কি কমন যায় আমাৰ চাবাচোন 3x কমন যায় থাকিব কি ইয়াতে x এতে থাকিব কি +1 নেক্সট আকৌ এই দুটাৰ পৰা কি কমন যায় দেখাতে একো কমন না যায় কিন্তু তেনেহলে 1 কমন যাব আৰু লগত মাইনাস চিহ্নটো কমন লম -1 কমন লম সো এটো হ'ব x যেটো মাইনাস চিহ্ন কমন লৈছো সো এই চিহ্নটো কি হৈ যাব চেঞ্জ হৈ যাব সো এটো ভাঙি দিলে সেম হ'ব না সোয়া -1 * x মানে -x মাইনাসে প্লাসে মাইনাস হৈ গেল এটা সোয়া এটো আৰু এটো কি আছে সেম আছে হয় না সো এটো আমি কি কমন লব পাৰো সো again this is x + 1 এতে কি বাকি থাকিল 3x - 1 এইখিনি পালো এতেলৈ কাম শেষ হোৱা নাই মোটামুটি আমি শেষৰ পিনে চাপিছো এটা সোয়া এতিয়া আমি কেনেকৈ লিখিব লাগিব এতিয়া এটুক therefore x + 1 that means এইখিনি x + 1 = 0 or এইখিনি লিখিব লাগিব 3x
minus 1 is equal to 0. So এতিয়া x টো ইফালে রাখা প্লাস 1 টো ইফালে ঠেলে দিলে minus 1, 3x টো রাখা ইফালে প্লাস 1 টো ইফালে minus 1 টো ইফালে দিলে plus 1. So x is equal to 3 to তলত গুছি যাব 1/3. That means প্রদত্ত বহুপদৰ বাকি দুটা শূন্য কি হ'ব? এটা হ'ব এই -1 আৰু এটা হ'ব 1/3. বুজি পালা? সো আমি কি কৰিম? এই দুটা আমি এনেকে এতিয়া লিখি দিম. ওকে? সো এনেকে লিখিম therefore প্রদত্ত বহুপদৰ বাকি দুটা শূন্য হ'ব. এটা হল -1 আৰু এটা 1/3. বুজি পালা? সো এতিয়া সেম প্ৰসেসত আমি কি কৰিম? বাকি দুটা কৰিম. সো এতিয়া আমি 6 2 নম্বৰ কোৱেশ্চনটো চাম. চাওয়া কি আছে? এটা চোৱা 2 নম্বৰ কোৱেশ্চনত কি আছে? x to the power 4 plus x cube minus 9x square minus 3x plus 18 বহুপদ বহুপদটোৰ দুটা শূন্য আগতত এটা শূন্য দি আছিল বাকি দুটো ল'ব লাগিছিল. ইয়াতে দুটা শূন্য দি আছে যেহেতু হাইয়েস্ট পাৱাৰ কিমান ঘাত 4 সেইকাৰণে শূন্য 4টা থাকিব. 4টাৰ ভিতৰত দুটা দিছে, এটা হল √3 আৰু এটা -√3. ইয়াৰ বাকি দুটা শূন্য নিৰ্ণয় কৰিব লাগে. সেম প্ৰসেস এটা চোৱা. সো আমি এনেকৈ লিখিম যেহেতু √3 আৰু -√3 হল x to the power 4 plus x cube minus 9x square minus 3x plus 18 বহুপদটোৰ দুটা শূন্য. আগৰবাৰ কি আছিল? শূন্য এটা আছিল, হয় না? যেতিয়া দুটা শূন্য থাকে তেনে কেনেকৈ লিখিব লাগে? +2 মাইনাস -2 প্লাস সেইখিনি ঠিকে থাকিব. সো প্ৰথমটো কি আছে? √3. সো তাৰ কাৰণে আমি কি লিখো? প্লাস আছিল x -√3. এটা থাকিলে এনেকৈ লিখিলো. যেহেতু দুটা আছে পূৰণ x, এটো মাইনাস আছিল, এটোৰ কাৰণে কি প্লাস. সদায় মনত ৰাখিবা, এটো পাহৰি না যাবা. যেটো প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকিলে প্লাস. সো এটো পূৰণ এটো সমান সমান কি হ'ব? এটো a plus b into a minus b ফৰ্মুলাত পৰিছে. দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার. সো এটো হ'ব x স্কয়ার, এর পর √, উঠি যাব যেটো স্কয়ার আছে -3. এইটো কি হ'ব? প্ৰদত্ত বহুপদটোৰ এটা উৎপাদক হ'ব. ইমানটো প্ৰদত্ত বহুপদৰ এটা উৎপাদক. জাস্ট এবাৰ কি হল? যেহেতু দুটা শূন্য দি আছিল, জাস্ট এইখিনি কি হৈছে? অলপ চেঞ্জ হৈছে. বুজি পাইছা? বাকিখিনি একে এতে কি হ'ব? আমি এইটো দি কি কৰিব লাগিব? এইটো দি এই বহুপদটোক সেম আগৰ নিচিনাই কি কৰিম? আমি হৰণ কৰিম. ওকে? হৰণ কৰিলে কি হ'ব? আমাৰ হৰণ কৰাৰ লগে লগে আমি কি পাম? ভাগে শূন্য পাম, আৰু যেটো ভাগফল পাম তাৰ আমি কি কৰিম? উৎপাদক বিশ্লেষণ কৰি দিম, মধ্যপদ বিভাজন. সো আমি কি কৰিম? সো আমাৰ আগৰ নিচিনা সেম ওকে চিন দিলাম. সো ভিতৰত কি হ'ব? x to the power 4 plus x cube minus 9x square minus 3x plus 18, যেটো আমাক বহুপদটো যেটো দিয়া আছিল, হয় না? আৰু এবাৰ কি পালো? এইটো এটা উৎপাদক পালো. সো এইটো দি আমাৰ কি কৰিব লাগিব? x স্কয়ার minus 3 দি আমাৰ কি কৰিব লাগিব? হৰণ কৰিব লাগিব. সো ওকে সেম প্ৰসেস আগৰ নিচিনাই. সো মই কি কৰিম? ইয়াৰ প্ৰথম পদটো হল x to the power 4, ইয়াৰ প্ৰথম পদ হল x স্কয়ার. x to the power 4 x স্কয়ার দি হৰণ কৰিলে থাকে x স্কয়ার. এই x স্কয়ারটো এতে বহাই দিম সেম আগৰ নিচিনা, আৰু x স্কয়ার দি দুটাক পূৰণ কৰিব লাগিব. x স্কয়ার into x স্কয়ার মানে x to the power 4. this is minus 3x স্কয়ার. মন কৰিবা এটা x3x স্কয়ারটো এতে বহাব নোৱাৰি. ক'ত বহাম আমি? সদৃশ পদৰ তলতহে সদৃশ পদ. মনত কৰিবা এই x স্কয়ার আছে, x স্কয়াৰৰ তলত x স্কয়ার বহাব, x কিউবত বহাব নোৱাৰা. So this is minus 3
x স্কয়ার ওকে সো আমি কি কৰিম এতিয়া তলৰ কেটাৰ চিন চেঞ্জ কৰিব লাগিব হয়না সো দিস ইজ প্লাস এটো হ'ব মাইনাস এটো মাইনাস আছে এটো হ'ব প্লাস x টু দি 4 x টু দি 4 কাটা যাব আকৌ এতে যেতে কাটি তুমি তলত নামাবা তেতিয়া যেটো পাৱাৰ বেছি হেটো আগত নামাবা এটো আগত নামালে নহব সো x কিউব তো আছে x কিউব বহাই দিয়া সো এটো 9x square plus 3x square that means minus 6x square this is minus 3x plus 18 এবাৰ প্ৰথম পদটোকে x cube তুমি x square দিয়ে হৰণ কৰা তিনটা আছে দুটা কাটাকাটি গলে থাকিব এটা এই x টু কি হ'ব প্লাস x টু এতে বহাই দিয়া এই x দিয়ে এই কোটি কেটাক পূৰণ সো x into x square মানে x cube আৰু minus 3 into x মানে minus 3x okay so this is minus this is plus eto kata jabo eto minus 6x square saba eta minus eta plus eto kata jabo thakibo plus 18 ebar prothom porto ki minus 6x square ete ki ase x square kata thakibo minus 6 ei minus 6 to ete boham aro ei minus 6 di goti khani poron so minus 6 into x square mane minus 6 square 6x square so minus minus plus 300 গুণ কি হল 18 হৈ গেল হয়না সো আমাৰ কি হ'ব একেবাৰে সহজ এটো হ'ব প্লাস এটো হ'ব মাইনাস এটো প্লাস ক্যান্সেল এটো প্লাস এটো মাইনাস ক্যান্সেল যাই কি থাকিব 0 থাকিব মই আগতেই কৈছিলো যে কি হ'ব আমাৰ যেটো এটো এই বহুপদৰ উৎপাদক সো এটো দি ইয়াক হৰণ কৰিলে ভাগ একটো শূন্য পাম যেটো ভাগে শূন্য পালো এবাৰ এই যেটো আমি কি পাইছো এই ভাগফলটো যে পালো এই ভাগফলটোক আমি কি কৰিম এই ভাগফলটোক এইটো ভাগফল এই ভাগফলটোৰ আমি কি কৰিম যেতে উৎপাদক বিশ্লেষণ কৰিম আমি বাকি দুটা শূন্য পাই যাম সো ভাগফলটো আমি লিখি লম x স্কয়ার প্লাস x minus 6 so therefore x square plus x minus 6 এতে সোয়া 6 আছে সো এটো আমার কি হবো x স্কয়ার প্লাস 6 ভাঙিব আর কেনেকে 3 2 6 সো 3 minus 2 লিখিব পাৰো মই ডাইরেক্ট কৰি দিলো আৰু তোমালোকে জানাইব বহুত কৰিছা সো মধ্যবৰ্তী বজন এটো সো দিস ইজ 3x minus 2x minus 6 সো এই দুটাৰ পৰা কি কমন যায় x কমন যায় কমন হল x plus 3 বাকি এই দুটাৰ পৰা কি কমন যায় -2 কমন যায় যেটো মাইনাস কমন লৈছো ভিতৰৰ চিনটো প্লাস হৈ যাব 3 2 6 so this is x plus 3 আৰু এটো কি হ'ব x minus 2 so এবাৰ কি কৰিম আমি therefore same আগৰ নিচিনাই x plus 3 is equal to 0 or বা আৰু x minus 2 is equal to 0 so x is equal to কি হ'ব -3 আৰু এতে x এর পৰা কি পাম x is equal to 2 so বাকি শূন্য দুটা কি পালো therefore বাকি দুটা শূন্য হ'ব -3 আৰু 2 বাস হৈ গেল এতিয়া 3 নম্বৰ কোৱেশ্চনটো চাও আমি চাও 3 নম্বৰ কোৱেশ্চনত কি দিছে এটা চাও 3 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে x to the 4 minus 2x cube minus 26x square plus 54x minus 27 বহুপদ দুটা শূন্য 3 আৰু -3 ইয়াৰ বাকি কেটা শূন্য নিৰ্ণয় কৰিব লাগে সো বুজি পাইছা সেম থিং সো আমাৰ কি আছে এত শূন্য কেটা হ'ব 4টা দুটা দি আছে এটা এইটো আৰু এইটো বাকি দুটা ওলাই যাব সো সেম আগৰ নিচিনাই সো এনেকে লিখিম আমি যেহেতু 3 আৰু -3 হল x to the power 4 minus 2x cube minus 26x square plus 54x minus 27 ইমান বহুপদটোৰ শূন্য so therefore কি শিকাইছিলো
যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। প্রথমটা প্লাস আছে, সো এটু মাইনাস পূরণ, দ্বিতীয়টো কি আছে মাইনাস আছে, সো কি হবো এটু মাইনাস আছিল কারণে প্লাস হল। সো এই দুটো পূরণ করলে কি হবো, সেম ফর্মুলা x প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট ইজ x স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার a2, সো দিস ইজ x স্কয়ার 3 স্কয়ার মানে 9 আর এটার উপর রুট হয়ে যাব, সো আর এটা 3, সো 3 9 গুণ 27, দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 27 টু প্রদত্ত বহুপদের কি হবো, এটা উৎপাদক হবো। সো এতে কি করিম আমি এই টু দি এক হরণ করিম, হয় না, সেম আগর নিচিনাই। সো আমি নাকি লিখি লম x to the power 4 minus 2x cube minus 26x square plus 54x minus 27 হোক a to the হরণ কে দি x square minus 27 এ দি। সো ফার্স্ট টার্ম টু কি, প্রথম পদটো হল x to the power 4 এক কি করি x স্কয়ার, সো এটা সাইড আছে দুটো আছে, হরণ করে দিলে কি থাকিব দুটো, এই দুটো এতে বহাই দিম। সো x স্কয়ার দি এই গোটে এখানে পূরণ, সো x স্কয়ার ইনটু a2 মানে x to the power 4 সাবা মাইনাস এতে নবহে কত বহিব, সদৃশ পদৰ তলতে বহিব, দ্যাট মিন্স ইয়াৰ তলতে বহিব, এইটোৰ তলত বহিব কাৰণ এতে x স্কয়ার আছে। ওকে, সো দিস ইজ মাইনাস 27x স্কয়ার, সো এটো প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এটো কাটা যাব থাকিব 2x কিউব প্লাস 27 মাইনাস 26, দ্যাট মিন্স প্লাস x স্কয়ার প্লাস 54x মাইনাস 27। এবার এর প্রথম পদটো কি মাইনাস 2x কিউব, ইয়াতে আছে x স্কয়ার, ইয়াতে আছে তিনটা দুটা কাটা যাব থাকিব এটা লগতে মাইনাস 2, that is minus twice x, so minus twice x দি এই গোটেখিনি পূরণ, so minus twice x into x square মানে minus 2x cube minus মানে প্লাস 27 যোগ 54x, so plus 54x, so সদৃশ পদৰ তলত বহিব, সেই কাৰণে ইয়াতে নবহি x ৰ তলতে বহিছে। so এটো প্লাস এটো মাইনাস এটো কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা থাকিব কিমান x স্কয়ার minus 27, বুঝি পাইছা। সো এর প্রথম পদটো কি x স্কয়ার, ইয়ার প্রথম পদটো কি x স্কয়ার, কাটাকাটি লিখি থাকিব 1 থাকিব, 1 টু বহাই দিম প্লাস 1 টু ইয়াতে, সো 1 ইনটু x স্কয়ার মানে x স্কয়ার, সো মাইনাস 1 ইনটু 27 মানে মাইনাস 27, সো দিস উইল বি হোয়াট মাইনাস, এটো হবে প্লাস, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস থাকিব 0। সেম আগৰ নিচিনা এবাৰ কি কৰিম, এইটোৰ আমি কি কৰিম, যেটো ভাগফল পালো ভাগফলৰ উৎপাদক বিশ্লেষণ কৰি দিম। ভাগফলটো কি x স্কয়ার minus 2x plus 1, সো এনেকে লিখিম therefore x স্কয়ার minus 2x plus 1। এইটো আমি দুই ধৰণে কৰিব পাৰো, এটা হল মধ্যপদ বিভাজন কৰি কৰিব পাৰো, আৰু এটা কি আমাৰ ফৰ্মুলাত পৰি আছে, তোমালোক মধ্যপদ বিভাজন কৰিলে হ'ব আৰু ফৰ্মুলাত পেলাই দিলে হ'ব। কি ফৰ্মুলাত পৰি আছে এইটো a minus b whole square ফৰ্মুলাত পৰি আছে, বা x minus y whole square ফৰ্মুলাত। সো এইটো হল x স্কয়ার minus 2 into x into 1 plus 1 square, so x square 2 into x into 1 minus 2x plus 1 square মানে 1, so formula পড়িল a square minus 2ac plus b square, that is x minus 1 whole square, so এটো দুবার লিখিব লাগিব x minus 1 into x minus 1, বুঝি পাইছা। বা তোমালোকে এনে কৰিলে হ'ব, এইখিনি অনলি এইখিনি যে কি x square minus 2x plus 1, so this will be what x square minus x plus 1, এটো মধ্যপদ বিভাজন কৰিলে এনেকুৱা, so this is x minus 1 minus 1 কমন লোৱা x minus 1, so this is x minus 1, this is x minus 1, same thing মই এনেকৈ কৰিলো, বা তোমালোকে এনেও কৰিবা, কোনো অসুবিধা নাই। so কি হ'ব আমাৰ পদ দুটা
সো ইয়াতে কি পাইছোঁ এনেকুৱা ন হয় না সো x minus 1 is equal to 0 or x minus 1 is equal to 0 সো ইয়াতে কি পাম x is equal to 1 সো ইয়াতে কি পাম x is equal to 1 therefore বাকি দুটা শূন্য হ'ব 1 আৰু 1 বুজি পালা সো মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা তোমালোকে লাইক কমেন্ট কৰিবা তোমালোকৰ এককটা লাইক কমেন্ট মোক এনেকৈ আৰু ভিডিও বনাবলৈ অনুপ্ৰেৰণা যোগায় থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওত আকৌ লগ পাম